আজ আমি চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রাস্তা, ঢাকার পূর্বাঞ্চলের ৩০০ ফিট। বাংলাদেশের ভেতর যে কয়টি সুন্দর রাস্তা রয়েছে তার মধ্যে অন্যতম হলো পূর্বাঞ্চল ৩০০ ফিট। যেমন সুন্দর রাস্তা, ঠিক তেমনই সুন্দর রাস্তার দুপাশের সৌন্দর্য। ৩০০ ফিট কিভাবে আসবেন, এখানে কি কি রয়েছে এবং কেন এই জায়গা এত জনপ্রিয়, আজ আমি আপনাদের সাথে সকল কিছু তুলে ধরব। চলুন তাহলে দেরি না করে দেখা যাক ভাইরাল ৩০০ ফিট। ৩০০ ফিট কিভাবে আসবেন? গাজীপুর ও মহাখালী হয়ে যারা বাসে আসবেন তারা অবশ্যই কুড়িল বিশ্ব রোড নেমে পড়বেন বাস থেকে। আর সেখান থেকে বিআরটিসি বাস, সিএনজি বা অটো দিয়ে ৩০০ ফিট যেতে পারবেন। গাড়িতে ওঠার আগে অবশ্যই বলে রাখবেন যে আপনারা নীলা মার্কেট যাবেন। নীলা মার্কেট হলো সেই জায়গা যেখানে গেলে আপনি মজার মজার সব খাবারের দেখা পাবেন। বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য অনেক স্থাপনা রয়েছে। আর যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা সরাসরি নীলা মার্কেট যেতে পারবেন। প্রথমে আপনারা ৩০০ ফিট ব্রিজের ওপর নেমে পড়বেন। ৩০০ ফিটের রাস্তাটি খুবই সুন্দর একটি রাস্তা। এটির বেশ কয়েকটি লেন রয়েছে, তবে এখানে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে, যার জন্য জায়গাটি সুন্দর হলেও বিপজ্জনক কিছু ব্যাপার রয়েই যায়। এখানে একটি জিনিস লক্ষ্য করলাম, গাড়িগুলোর গতিবেগ ছিল প্রচুর। যে সকল গাড়ি চলাচল করছে তার বেশিরভাগ গাড়িগুলোই নিয়ম না মেনে তাদের গতি পরিচালনা করছে। এখানে গতি পরিচালনা করার জন্য চেকপোস্ট রয়েছে, যদিও বিভিন্ন জায়গায় নির্দেশনা রয়েছে যে আপনি কত কিলোমিটার গতিতে গাড়ি চালনা করতে পারবেন। এরপরেও মানুষ এখানে এসব নিয়মের তোয়াক্কা না করে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি পরিচালনা করছে, যার জন্য বেশ কিছুদিন ধরে প্রায়ই বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা এখানে ঘটছে। যার জন্য আপনারা এখানে আসলে খুব সাবধানে থাকবেন। আরেকটি বিষয়, এখানে যারা মোটরসাইকেল নিয়ে আসেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে মোটরসাইকেলের গতিবেগ কম রাখবেন। এখানে প্রচুর পরিমাণে রেস দেখা যায়, মোটরসাইকেলের রেস, প্রাইভেট কারের রেস। এগুলো আপনাদের কাছে অনুরোধ রইল, এগুলো এখানে করবেন না। এখানে প্রচুর মানুষের আনাগোনা হয়। এখানে প্রায়ই এই গতির কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এই যে রাস্তার দুপাশে সবুজের অভয়ারণ্য তৈরি করা হচ্ছে, কিছুদিন পর গাছ রোপণ করা হয়েছে, গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। যদিও আপনারা গাড়ি দিয়ে গেলে সৌন্দর্য কম দেখতে পারবেন, শুধু রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, কিন্তু ড্রোন দিয়ে যখন এই রাস্তাটি দেখানো হয় আসলে এত সুন্দর লাগে, দুপাশের সবুজ মুগ্ধ হয়ে যাবে। রাস্তার পাশে ১০০ ফিট এরকম খাল খনন করা আছে, দুই পাশ দিয়ে খাল আছে। রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য ফুটওভার ব্রিজ রয়েছে। এখানে রাস্তার দুই পাশের প্রচুর জায়গা, খোলা জায়গা রয়েছে যেগুলো বিভিন্ন কোম্পানি ক্রয় করেছে। ভবিষ্যতে এখানে হয়তো বড় বড় বিল্ডিং উঠবে। এই যে ফুটওভার ব্রিজগুলো দেখছেন এগুলো আসলে খুবই সুন্দর। রাস্তার এই পাশ থেকে ওই পাশে পথচারীদের যাতায়াত করার জন্য মানুষ মোটরসাইকেল, প্রাইভেট কার বিভিন্নভাবে এখানে আসে। তবে আমি মোটরসাইকেল নিয়ে আসিনি, প্রাইভেট কারও আসেনি। আমি কুড়িল বিশ্ব রোড থেকে আমি একটি অটো নিয়েছি।
আমি অটোর মধ্যে দাঁড়িয়েই আজকের এই ভিডিওটি করছি। আসলে এত সুন্দর রাস্তা বাংলাদেশের আর কোথাও আছে কিনা আমার জানা নেই। আপনারা যারা এখানে এখনো আসেন নাই, অবশ্যই একবার হলেও এখানে আসবেন। এই রাস্তাটি এতই সুন্দর যে আপনি না আসলে এটি উপভোগ করতে পারবেন না। এবং বাংলাদেশের ভেতর যে এত সুন্দর একটি রাস্তা রয়েছে তা কল্পনাই করতে পারবেন না। এই যে মোটরসাইকেলগুলো যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলির গতি এত বেশি যে মানে প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। আমি দিনের বেলা এসেছি, দিনের বেলা রেসগুলো কম দেখা যায়, সন্ধ্যার পরে মোটরসাইকেলের রেসগুলো বেশি দেখা যায়। শহরের ছেলেপেলেরা এখানে আসে, চার পাঁচটা বাইক নিয়ে, একটা দুইটা করে বাইক নিয়ে আসে এখানে রেস করে একজন আরেকজনের সাথে। এই রেসগুলো করার কারণে প্রায়ই এখানে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। আর যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে বেশিরভাগই দেখা যায় যে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। এত গতিতে মোটরসাইকেল পরিচালনা করে ওনারা যে মুহূর্তের মধ্যে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই যে জায়গায় জায়গায় এরকম সুন্দর কিছু জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন। মানুষ এইসব জায়গাগুলোতে দাঁড়িয়ে ছবি তোলে। আজকে আমি শুধুমাত্র এই রাস্তাটির ভিডিও ধারণ করছি। পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমরা 300 ফিটের আরও অন্যান্য যে জায়গা রয়েছে সেগুলো আমরা তুলে ধরব। 300 ফিটে নীলা মার্কেট রয়েছে, একটি পপুলার একটি জায়গা, আমরা সেটিও ধারণ করেছি, কিন্তু পরবর্তী একটি ভিডিওতে আমি সেটি নিয়ে আসব। আজকের এই ভিডিওতে আমি এই নীলা মার্কেটটি তুলে ধরছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আমি এটি তুলে ধরবো না। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি নীলা মার্কেট তুলে ধরব। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা ঢাকায় আসবেন অবশ্যই একবার হলেও 300 ফিট ঘুরে যাবেন। এটি অনেক সুন্দর একটি জায়গা। আসলে এটি ভাইরাল হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে, সবচেয়ে বড় কারণ জায়গাটি অনেক সুন্দর, বাতাস থাকবো ভালো। এই সেই ভাইরাল জায়গা যেখানে দাঁড়িয়ে মানুষ 300 ফিটের ছবি তোলে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, জায়গাটি আসলে দেখতে খুবই সুন্দর। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই বাকি অংশ তুলে ধরব।